কালকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলা উঠায় সুপ্রিম কোর্ট একটা বড় নির্দেশ দিয়েছে, সেটা এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ভোটের দুদিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে। বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যে বাতিল ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তারা ভোট দিতে পারবেন। এখানে মূল কথাটা হচ্ছে এটাই, নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বাতিল ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তারাই কেবল ভোট দিতে পারবেন। এটা নয় যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন সকলেই ভোট দিতে পারবেন, এটা নয়। যাদেরকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিবে কেবল তারাই পারবে ভোট দিতে পারে। নির্বাচনের দুদিন আগে পর্যন্ত ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তারা ভোট দিতে পারবেন। আগেই যে কথাটা বলছিলাম এখানে আবারও সেটাই বলছে, যেমন দুদিন আগে নিষ্পত্তি হয়ে যায়, অর্থাৎ ধরুন ট্রাইব্যুনাল 21 তারিখ ছাড়পত্র দিচ্ছে, 22-23 তার দুদিন পরে ভোট, এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। সংবিধানের 142 অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। বুঝতে পারলেন, সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর ধারা অনুসারে এই রায়টা দিয়েছে। রাজ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট, 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যের 152টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে, তাদের মধ্যে যাদের আবেদন নিষ্পত্তি করে 21 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইব্যুনাল, তারা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা 27 এপ্রিল। ট্রাইব্যুনাল নিষ্পত্তি করে ছাড়পত্র দিলে ওই ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনারা যারা অফলাইন কিংবা অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, আপনাদের কেসের নিষ্পত্তি হয়ে গেলে সেই ক্ষেত্রেই আপনারা ভোট দিতে পারবেন। 23 এপ্রিল যাদের ভোট, তাদের যদি 21 এপ্রিল ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়ে দেয়, তখন গিয়ে আপনারা ভোট দিতে পারবেন। এবং যাদের 29 এপ্রিল ভোট, তাদের যদি ট্রাইব্যুনাল 27 এপ্রিল নিষ্পত্তি করে দেয়, তাহলে তারা ভোট দিতে পারবেন। এবারে আপনাদের লিস্টগুলো সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে আবারও নির্বাচন কমিশন বের করবে, সেটা 21 তারিখ এবং 27 তারিখ। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। এটাই আশা করব আপনাদের যাদের সবার নামগুলো উঠে যায়। এই ছোট্ট ইনফরমেশনটাই আপনাদের দেওয়ার ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।